নমস্কার। গত ৩৪ আর ১৪ বছর ধরে শোনা একটা কথার উপরে আজকে কিছু কথা ভাববার সময় এসেছে। কথাটা হলো, আমরা কিছু করতে পারিনি, আমরা কিছু করতে পারলাম না কেন্দ্রের বিমাতৃসুলভ মনোভাবের জন্য। কমরেড, কেন্দ্র যে আপনাদের গলা জড়িয়ে ধরবে না, এটা তো আপনারা জানতেন। অন্তত প্রথম থেকে না জানলেও প্রথম 5 বছরের অভিজ্ঞতা থেকে আপনারা তো জানতেন যে কেন্দ্র আপনাদের সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহারই করবে। কারণ কেন্দ্র অন্য নীতিতে বিশ্বাস করে, আপনারা অন্য নীতিতে বিশ্বাস করেন। যদিও সত্যি সত্যি বিমাতৃসুলভ ব্যবহার তারা সর্বত্র সবসময় করেছেন, এরকম কথা ভাবার কোনো কারণ নেই, তবুও আপনাদের মুখ রক্ষার জায়গা ছিল। আমরা কিছু করতে পারছি না কেন্দ্রের বিমাতৃসুলভ ব্যবহারের জন্য। বেশ, তো তাই যদি হয় তাহলে আপনারা ৩৪ বছর ধরে ক্ষমতায় থাকলেন কেন? আপনারা যদি কেন্দ্রের কাছ থেকে ন্যায়সঙ্গত দাবি ছিনিয়ে নাই আনতে পারবেন, আপনারা যদি এতটাই অক্ষম হন নিজেদের ক্ষমতা প্রদর্শনে, তাহলে আপনারা কিসের জন্য ৩৪টা বছর ধরে এমএলএ এমপির মাইনে হিসেবে, হ্যাঁ মাইনে, সাম্মানিক নয়, কেননা আপনারা মাইনে নিয়ে কাজ করেন, পেনশন পান, আপনারা বড়জোর রেসপেক্টেবল পাবলিক সার্ভেন্ট, তার বেশি কিছু না। তাহলে কমরেড, আপনারা প্রথমবারে তো বুঝে যাওয়ার কথা ছিল, নিজের পকেট ভরলেন কেন? দেশের পশ্চিমবাংলার কিছু উন্নতি ৩৪ বছরে আপনারা করেননি, ১৪ বছরে মা মাটি মানুষের সরকারও করেনি, এবং সবাই একটা দোহাই দিয়েছে যে কেন্দ্র আমাদের দিচ্ছে না, কেন্দ্র বিমাতৃসুলভ ব্যবহার করছে। সেইটুকু ক্ষমতা যদি আপনাদের না থাকে, কেন্দ্রকে বুঝিয়ে, কেন্দ্রকে বাধ্য করে টাকা এনে, পারমিশন এনে, অনুমতি এনে যে রাজ্যের আপনারা রাজত্ব করছেন সেই রাজ্যের উন্নতি করার, তাহলে আপনারা বছরের পর বছর, ইলেকশনের পর ইলেকশন, নানা রকম ব্যবস্থা অবলম্বন করে টিকে থাকলেন কেন? দরকার ছিল না তো কোনো। আমরা পারছি না, আমরা অক্ষম, কেন্দ্র অনেক শক্তিশালী, আমাদের দিচ্ছে না, সুতরাং আমরা মানুষের সঙ্গে তঞ্চকতা করব না। আপনারা তো মানুষের সেবক, মানুষ মানুষ করে আপনাদের ঘুম হয় না। মানুষের সঙ্গে তঞ্চকতা করব না আমরা। যখন কেন্দ্র দিতেই চাইছে না, আমাদের দেবেও না, আমরা ছেড়ে দিই, আমরা থাকবো না। আমরা ডক্টর বিধানচন্দ্র রায় নয়। যদিও আপনারা বলবেন তখন কেন্দ্র আর রাজ্যে একই কংগ্রেসের সরকার ছিল, তবু জওয়াহরলাল নেহরু পশ্চিমবাংলাকে কম বঞ্চনা করেননি। তিনি পশ্চিমবাংলাকে পছন্দও যে করতেন তা না, বাঙালিকে। কিন্তু জওহরলাল যখন সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতবর্ষের কোন রাজ্যে আইআইটি প্রথম শুরু হবে, তিনি বিধান রায়ের সঙ্গে পারেননি। বিধান রায় তাকে বাধ্য করেছিল পশ্চিমবঙ্গে আইআইটি দিতে। তিনি বাধ্য হয়েছিলেন এবং পশ্চিমবঙ্গেই আইআইটি প্রথম হয়েছিল। বেশ, তো আমি মেনে নিলাম কমরেড, বিধান রায়ের, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো পার্সোনালিটি বা সেই ক্ষমতা আপনাদের ছিল না যে আপনারা ওখান থেকে ছিনিয়ে নিয়ে আসবেন কেন্দ্র থেকে আপনাদের দাবি। আপনাদের সেটা বোঝা উচিত ছিল, কিন্তু আপনারা ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে গেলেন ৩৪ বছর ধরে। মা মাটি মানুষ, আপনাদেরও বলছি, আপনারা ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে গেলেন। আপনাদের একজন সাংসদ তো বললেন ১০০ কোটি টাকা যাচ্ছি, আদায় করে নিয়ে আসবো, দেখবো কে আটকায়। এইসব আস্ফালনের তো কোনো দরকার ছিল না। আপনারা তো বুঝতেই পেরেছিলেন যে কেন্দ্র দেবে না, আর কেন্দ্র দেবে না তাহলে আমরাও করতে পারবো না। তাহলে ঢাল নেই, তরোয়াল নেই, নিজেরাম সর্দার, আপনাদের দিয়ে যদি আমরা প্রাপ্যটা পেতেই না পারি, তাহলে আপনাদের আমরা দেবো কেন ভোট? আপনাদের বিশাল বিশাল টাকা পকেটে পুরবেন বলে, মাইনের টাকা। ধরে নিলাম আপনারা সবাই ভয়ঙ্কর সৎ ছিলেন, সততার প্রতীক ছিলেন, স্বচ্ছতার
শ্বেত সফেদ প্রতীক একেবারে। আপনারা বিদ্রোহী, আপনারা ভয়ঙ্কর সাংঘাতিক রকম সততার প্রতীক। তো আপনারা মাইনে হিসেবেও তো অন্যান্য ভাতা, এরোপ্লেনে এখানে যাওয়া যাতায়াত করা, হেলিকপ্টারে বন্যা দেখা, এই সমস্ত ব্যাপারগুলোতে তো কম টাকা খরচা করেননি। করলেন কেন যদি নাই বা পারবেন? এই গরিব মানুষগুলোর, যারা তাদের সত্যিকারের খেটে খাওয়া পয়সা থেকে ট্যাক্স দেয়। আপনারা তো খেটে খাওয়া মানুষের পাশে থাকেন, আপনারা তো পরিশ্রমী মানুষের পাশে থাকেন, আপনারা তো মানুষের সেবক, যদিও টাকা নিয়ে সেবা করেন। তাহলে কেন আপনারা থাকলেন? আপনারা তো বলার সাহস হলো না, না বাবা আমরা কেন্দ্রের সঙ্গে পাচ্ছি না, আমরা হেরে গেছি, আমরা ছেড়ে দেবো। আপনারা শুধু চেঁচিয়ে গেলেন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইটা হলো না কোনো দিন, বাঁচার জায়গা পেল না পশ্চিমবাংলা। দিন দিন পশ্চিমবাংলার অবস্থা খারাপের থেকে খারাপ হতে লাগলো। আপনাদের কোনো ক্ষমতাই ছিল না। অন্য দল এলো, তারাও একই গান বাজাতে শুরু করলো কিছুদিন যাবার পর। কেন্দ্র দিচ্ছে না, আমরা কি করব? তাহলে যদি আপনারা প্রতি কথায় কেন্দ্রের জুজু দেখাবেন, তাহলে আপনারা এলেন কেন? আপনারা একটা টার্ম দেখে বুঝে যেতেন আমাদের ক্ষমতা নেই কেন্দ্রের সঙ্গে লড়ার, আমরা কেন্দ্র থেকে আদায় করতে পারবো না। যদিও কেন্দ্র আপনাদের দেয়নি, এটা অপপ্রচার। অনেক ক্ষেত্রেই কেন্দ্র আপনাদের ভালো মতো টাকা দিয়েছে, অনুমতি দিয়েছে, সব দিয়েছে। আপনারা মাছের কড়ি শাকে মিশিয়ে কাজ করেননি। আপনারা যে কাজ যখন করার সেটা করেননি। আপনারা সমস্ত সময় নিজেদের দিকটা দেখেছেন। দল আপনাদের কাছে দেশের থেকে অনেক বড়, দলের কথা দেখেছেন, এবং দলের কথা দেখে আপনারা কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন। নির্দোষ কেন্দ্র থাকলেও সবসময় যে কেন্দ্র দোষ করেছে এমন তো হতে পারে না। কেন তারা দেবে না? কেন? আপনারা যদি হিসেব দিতে পারতেন। কেন্দ্রের বিমাতৃসুলভ মনোভাব, এই কথাটা 50 বছর ধরে শুনে আসছি। তা বিমাতা যখন দেবে না, তখন আপনারা কেন তার সঙ্গে যখন লড়তেই পারবেন না, তখন কিসের আপনাদের এই সরকার তৈরি করা? কিন্তু আপনাদের ব্যক্তিগত উন্নতির তো কোনো অসুবিধা হয়নি। ব্যক্তিগত উন্নয়নে সাধারণ একটা ফ্ল্যাট থেকে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, 3-4টে গাড়ি, ভীষণ একটা গ্ল্যামার নিয়ে ঘুরে বেরিয়েছেন। আমরা জননেতা, আমরা এই করেছি, আমরা তাই করেছি। আর বামেরা তো পৃথিবী হাত দিয়ে বাড়ি নদীর স্রোত আটকে দেবো আমরা, আমাদের শুধু ভোটটা দিন। তারপরে আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা থেকে যে তুলে দিলেন ইংরেজি, কেন্দ্র বলেছিল যে ওহে তোমরা শিক্ষা থেকে ইংরেজি তুলে দাও, যাতে তোমাদের পরবর্তী জেনারেশনগুলো লেখাপড়া না শেখে চাকরির দাবি না করতে পারে। তারা যেন ব্যাঙ্গালোরে যায় সাফাই কর্মী হিসেবে, তারা যেন হায়দ্রাবাদে যায় ইলেকট্রিক কর্মী হিসেবে। কেন্দ্র বলেনি তো তুলে দিতে ইংরেজি, পাশফেল তুলে দিতে বলেছিল, তাও বোধহয় বলেনি। তাহলে আপনারা তুললেন কেন? কেন্দ্রের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে আপনারা পারবেন না। সুতরাং একটা কথা আপনাদের মাথার মধ্যে থেকে গেল, যা কিছু হলো কেন্দ্রের সব দোষ, কেন্দ্রের বিমূর্তিসুলভ ব্যবহার। সে কেন্দ্রে যে সরকারই থাকুক, কেন্দ্র সরকার পাল্টেছে, সবাই আপনাদের সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার করেছেন। তাহলে কোথাও থেকে আপনারা যদি আপনাদের প্রাপ্যটুকু আদায় করে নিতে না পারেন, তাহলে ইউ আর ইরেসপন্সিবল, আপনারা ইনএফিশিয়েন্ট। আপনাদের এফিসিয়েন্সি না থাকার দরুন এই কারণটা হয়েছে। আপনারা অক্ষম, আপনাদের ক্ষমতা ছিল না এই রাজ্য শাসন করা, রাজ্য পরিচালনা করা, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের বাঁচতে চেয়েছেন। তারপর যখন বাঁচা যায়নি, তখন বাধ্য হয়েছেন পতন মেনে নিতে। নমস্কার।